নমস্কার, আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আর এই তো আমরাও সবাই বেশ ভালো আছি। আমি পম্পা, আমাদের হাসি খুশি চ্যানেলের নতুন একটি ভিডিওতে জানাই সবাইকে অনেক স্বাগতম ও অনেক ভালোবাসা। আশা করছি অন্যান্য দিনের মতো আজকের ভিডিওটিও আপনাদের ভীষণ ভালো লাগবে। তো চলুন পুরো ভিডিওটা আমার সাথে থেকে দেখুন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। তো আজকে ছিল শিবরাত্রি, তো শিবরাত্রির ব্লগটাই আপনাদের সাথে শেয়ার করছি। হ্যাঁ, হয়তো অনেকটাই দেরি হয়ে গিয়েছে, তবুও আপনাদের সাথে শেয়ার করছি, কারণ ভয়েস দিতে আর ভিডিওটা এডিট করতে আমার অনেকটাই দেরি হয়ে গিয়েছে। তো দেখুন, এই যে সকাল সকাল স্নান টান করে একদম ঠাকুর ঘরে চলে এসেছি। তো প্রথমেই এসে আগে আমি আমার ভোলে বাবার পুজোটা দিয়ে দেব। তো সেই জন্যই ফুল বেলপাতা সমস্তটা এখানে রেডি করে নিয়েছি। আর এই গ্লাসের মধ্যে দুধ নিয়েছিলাম, ঘি, মধু, আর ছিল চন্দন, ফুল। তো সমস্ত কিছু নিয়ে সঙ্গে বাতাসা আর গঙ্গা জলও দিয়েছিলাম। তো সমস্ত কিছু দিয়ে এই যে বাবার মাথায় জলটা দিয়ে দিলাম। আর এই তো সুন্দর করে ভালোভাবে পুজোটা দিয়ে দিলাম ফল আর মিষ্টি দিয়ে। তো সকাল সকালে এই যে আমার ভোলে বাবার পুজোটা দিয়ে মনটা ভীষণ শান্ত হয়ে গিয়েছে। তো যাই হোক, ওদিকে পুজো টুজো ভালোভাবে সমস্ত কিছু দিয়ে এদিকে চলে এসেছি ব্যালকনিতে। জামা কাপড়গুলো যে কটা ধুয়েছিলাম, তো সেগুলো এক এক করে সমস্তটাই মিলে নেব। তো রাত্রিতে যাব মন্দিরে, তো সারাদিন উপোস করে থাকবো। আর তো রান্না তো করতেই হবে, যেহেতু ছেলে মেয়েরা আছে আর ওদের বাবার আজকে স্কুল ছুটি আছে, তো ও বাড়িতেই আছে, তো রান্না তো করতেই হবে। তো দেখা যাক, আজকে তো নিরামিষ রান্না বান্না হবে। তো দেখা যাক, এই যে জামা কাপড় কটা ছিল, তো সেগুলো এক এক করে মিলে দিয়ে সোজা চলে যাব রান্নাঘরে। তো কী কী রান্না বান্না করব, তো সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এই যে সমস্ত জামা কাপড়গুলো এক এক করে মিলে দিয়েছি, ভীষণ সুন্দর রোদ বেরিয়েছে। তো বিকেলের মধ্যে এগুলো সমস্ত কিছুই শুকিয়ে যাবে। ওদিকে সমস্ত কিছু জামা কাপড় মেলে দিয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে। চটপট করে রান্নাবান্নাগুলোও আজকে সেরে নেব। আর এই যে প্রথমেই না প্রেশার কুকারের মধ্যে চাল ধুয়ে একেবারে ভাতটা বসিয়ে দেব। তো কুকারের মধ্যে ভাত বসালে না, যতটা পরিমাণে চাল নেবেন, তো তার থেকে একটু পরিমাণে বেশি জল দিতে হবে, তাহলে কিন্তু ভাত একেবারেই ঘেটে যাবে না, একদম ঝরঝরে ভাত হয় কিন্তু কুকারের ভাতটা। আর এতে খুব তাড়াতাড়িও আমার ভাত হয়ে যায়, আর গ্যাস খরচাটাও কিন্তু ভীষণই কম হয়। তো যাই হোক, ওদিকে ভাতটা বসিয়ে দিলাম। আর এদিকে ভাবছি, এই যে একটু না ফ্রিজের মধ্যে ফুলকপি ছিল, তো ভাবলাম শুধু আলু ভাজবো না, ফুলকপির সাথে একটুখানি আলু দেবো, তো ফুলকপি আলু ভাজা করব। তো সেই জন্যই এই যে ফুলকপিটাকে একদম ছোটো ছোটো করে ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। আর আজকে শুধু ওদের তিনজনের জন্যই রান্না করব, বললাম তো আজকে আমি উপোস থাকবো। তো এই যে ফুলকপিটা কেটে নিয়েছি একদম ছোটো ছোটো করে। আর এখানে এক পিস আলু দেব, মানে একটা কটা আলু দেব। তো আলুটাকেও এই যে ছোটো ছোটো ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। তো এই তো সমস্ত আলুটা কাটা হয়ে গিয়েছে। আর ভাবছি যে একটু বেগুন ভাজবো, যেহেতু এগুলো বাড়ির গাছের বেগুন। তো অনেকগুলো বেগুন দেখছি ফ্রিজের মধ্যে আছে। আর এই যে মেয়ের তো পরীক্ষা আজকেই শেষ, মানে আজকে হলেই মেয়ের পরীক্ষা শেষ হয়ে যাবে। তো কাল পরশুর মধ্যে আমরা বাড়িও চলে যাব। তো সেই কারণে সমস্ত ফ্রিজ ট্রিজ আবার খালি করতে হবে। ফ্রিজটাও ভালোভাবে মুছে টুছে পরিষ্কার করে দিয়ে যাব, যেহেতু এবারের ট্যুরটা একটু লং ট্যুর হতে চলেছে। তো বেশ মানে অনেক দিনই থাকবো এবারে বাড়িতে গিয়ে। তো সেই কারণে এই যে ঘরদোর পরিষ্কার করতে হবে, তাছাড়া আবার ফ্রিজ ট্রিজ ভালোভাবে মুছে একেবারে পরিষ্কার করে দিয়েই যাব। তো সেই জন্য এদিকে রান্নারও তাড়া আছে, আর ওদিকে টুকটাক হাতে বেশ কিছু কাজও আছে, তো সেগুলো এক এক করে সারতে হবে। তো যাই হোক, ওদিকে দেখুন আমার কিন্তু বেগুন ভাজা আর পটলটা ভাজা হয়ে গিয়েছে, ওটা তুলে নিয়েছি। আর এরপরে এই যে ফুলকপি আলুটাও ভাজা করে নিয়েছি, তো ওটাও তুলে নিলাম। তো বেশ এবার ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছি। আর কালকে দেখুন বেশ কিছুটা কিন্তু এখানে সোয়াবিন আলুর তরকারি আছে, তো সেটাকেও ভালোভাবে গরম করে এইভাবে ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম। তো চলুন, এই যে সমস্ত রান্নাবান্না যে করলাম, তো এই যে কড়া টড়া সমস্ত কিছুই ছিল, তো সেগুলো একেবারে এই যে হাতে হাতে করে মেজে নেব। তো সমস্ত কিছু এই যে ধোয়া কমপ্লিট। তো এই যে লাল ঝুড়িটার মধ্যে সমস্ত কিছু দিয়ে এভাবে উপর করে রেখে দিলাম। জল ঝরে গেলে ওগুলো আবার জিনিস জায়গায় তুলে নেব। তো দেখুন এখন হচ্ছে একদম সন্ধেবেলা। তো এই যে রেডি হয়ে গিয়েছি। দুপুরের পর থেকে আর কিছু ভিডিও তুলিনি। তো ওদেরকে মানে ভাত টাত দিয়েছিলাম, তারপর ওরা খাওয়া দাওয়া করে বেশ কিছুক্ষণ রেস্ট নিয়েছিল। আর এই যে আমি এখন গা হাত ধুয়ে ওদিকে সন্ধেবাতি দেবো। তো তার আগে ভাবছি যে রেডি হয়ে যাই, তারপর ওদিকে সন্ধেবাতি দেবো। তো এই যে সুন্দর করে শাড়ি টাড়ি পরিয়ে একদম রেডি হয়ে গিয়েছি, মন্দিরে যাব এবার।
তো তার আগে ঘরে ঠাকুরকে পুজো দেব। তো শাড়ি পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আজকে এই শাড়িটাই পরলাম। তো এটা কিন্তু একেবারেই নতুন শাড়ি, পিওর একদম কটনের শাড়িটা। তো ভাবলাম এটা যেহেতু নতুন আছে তো সেই জন্যই, যেহেতু মন্দিরে যাচ্ছি তো সেই জন্যই নতুন শাড়িটাই পরলাম। তো যাই হোক, এই যে শাড়ি টাড়ি পরে একেবারে রেডি হয়ে গিয়েছি, আর এখন একটু এই যে পায়ে আলতা পরে নিচ্ছি। আর আগের ভিডিওতে আমি আলমারি গোছানোর ভিডিওটা দিয়েছিলাম, তো আপনারা অনেকেই দেখেছেন, আর যারা দেখেননি তারা কিন্তু অবশ্যই গিয়ে আলমারি গোছানোর ভিডিওটা দেখবেন। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। এদিকে দেখুন এই যে আলতা টালতা পরে নিলাম সুন্দর করে। তো যাই হোক, এই যে এবার রেডি হয়ে গিয়েছি তো একেবারেই। তো এই যে সমস্ত কিছু ঝুড়ির মধ্যে ফুল, বেলপাতা আর যা যা ফল মিষ্টি, তো সমস্ত কিছু একেবারে গুছিয়ে গাছিয়ে নিয়ে এই যে এখন মন্দিরে যাচ্ছি পুজো দিতে। তো চলুন আপনাদেরকেও সাথে করে নিয়ে যাব। আর জানেন তো, আমার ছেলে সকাল থেকেই বলে যাচ্ছে, মা আজকে আমি কিছুই খাবো না, আজকে আমি ভোলে বাবার পুজো দেবো। তো সেই জন্য তুমি যেহেতু উপোস করেছো আমিও উপোস করে থাকবো, মানে ওই না খেয়ে থাকবো। তো যাই হোক, ওকে আমি অনেক করে বোঝালাম যে তুমি এখন ছোট, তুমি না খেয়ে থাকতে পারবে না, না খেলে তুমি অসুস্থ হয়ে পড়বে। তো ও আবার বারবার ধরে বলছে তুমি যে খাচ্ছ না মা, তাহলে আমিও খাবো না। তো যাই হোক, ও তো ছোটো, অত বোঝে না। তো ওকে অনেক করে বোঝালাম যে তুমি খেলে কিছুই হবে না, তুমি খেয়ে দিয়েই পুজো দিতে যাবে। তো যাই হোক, বুঝিয়ে বাজিয়ে এই যে দুপুরে খাইয়ে দিয়েছিলাম। তো যাই হোক, এই যে ভাই বোনের দুজনকেই নিয়ে এসেছি মন্দিরে। তো এই যে এখন এসে এই যে আমার সাথে ওরা পুজো দেবে, তো সেই কারণে এই যে দু ভাই বোনকেই নিয়ে এসেছি। তো চলুন এখন ভিডিওটা দেখতে থাকুন, আমি ভালোভাবে ভোলে বাবার পুজোটা দেবো। তো যাই হোক, ভালোভাবে পুজো টুজো দিয়ে বাবাকে খুব ভালো করে প্রণাম করে তারপর এই যে বাড়ি চলে এসেছি। আর বাড়ি এসে এই যে ড্রেস ট্রেস চেঞ্জ করে নিয়েছি, পা হাত ধুয়ে ভালোভাবে। আর এই যে এখন ওই 8:30 থেকে 9টার মতো বাজবে। তো এইবার ভাবছি মানে খাবারটা খেয়ে নেব। তো যাওয়ার আগে না এই যে সাবুটা ভিজিয়ে দিয়েছিলাম, তো সাবুটা খুব সুন্দরভাবে ভিজে গিয়েছে, মানে অনেকটাই ফুলে উঠেছে। আর ওদের বাবাকে বললাম একটু দই এনে দিতে, তো ও একটু গিয়ে এই যে দই এনে দিয়েছে। আসলে কলা টলা দিয়ে না আমি সাবু খুব একটা বেশি খেতে পারি না, এমনিতেই সাবু খুব একটা আমার ভালো লাগে না। তো যাই হোক, কিছু তো খেতে হবে একটা। তো সেই জন্যে এই যে দই দিয়ে সাবুটাকে খুব ভালো করে মেখে নেব। তো যদিও খুব ভালো আমি সাবু খাই না, ওই ঝুরঝুরে যে সাবুটা হয় না, তো সেটা
তবুও খুব মানে ভালো লাগে, কিন্তু এইরকমভাবে দই দিয়ে কিংবা বলুন দুধ দিয়ে বলুন বা কিংবা ফলমূল দিয়ে এইসব দিয়ে সাবু খেতে আমার একেবারেই ভালো লাগে না। তো যাই হোক, এই যে দই দিয়ে ভালোভাবে সাবুটাকে মেখে নিয়েছি, এখন এটাই খাবো। তো জানেন তো, ভালোভাবে তো দই দিয়ে মেখে নিয়েছি, কিন্তু খেতে গিয়ে তো আমার এত বিচ্ছিরি লাগছিল খেতে। তো যাই হোক, আমি খুব একটা বেশি খেতে পারিনি, ওই হাফটা মতো খেয়েছি আর হাফটা আমি ফেলে দিয়েছি। যাই হোক, চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করে দিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আর আজকের ভিডিওটা কেমন লেগেছে আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকতে পারেন। আপনাদের যদি আমার এই রকম ডেইলি লাইফস্টাইলের ব্লগগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করবেন, আর কিন্তু কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তাহলে চলুন আজ আসি, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরে একটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা, ধন্যবাদ।